কবে নির্বাচন করতে চান সে বিষয়ে স্পষ্টভাবে আমাদেরকে জানা, অন্যথায় এদেশের মানুষকে অন্ধকারে রেখে যে কোনো সংস্কার এদেশের মানুষ সন্দেহের চোখে দেখবে। আচ্ছা, ধরে নিলাম যে তিনি বয়সজনিত কারণে পদত্যাগ করতে চাচ্ছেন বা পারতেছেন না এই দায়িত্ব সামলাই, তাহলে এই কথাগুলো আমাদের সামনে, জাতির সামনে কে বলবেন? তিনি নিজে বলবেন, অথবা তার প্রেস সচিব, অথবা অন্য কোনো উপদেষ্টা। কিন্তু এই গুঞ্জন আমরা একজন দলের প্রধানের কাছ থেকে শুনেছি। এই জন্য আমি বলছি যে নানান ধরনের ব্ল্যাকমেইল, ইমোশনাল ব্ল্যাকমেইল আমাদেরকে করা হচ্ছে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি পদত্যাগ করবো। এটা কোনো কথা হইতে পারে? এটা কোনো কথা হইতে পারে না। আপনার উপর এদেশের মানুষ আশা ভরসা করে, এদেশের রাজনৈতিক নেতৃত্ব, গণ অভ্যুত্থানের শক্তি আপনার উপর দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বে বসার পরে মান অভিমান করার কোনো সুযোগ নাই। আপনি যদি এখন বলেন যে আমার সমালোচনা করা যাবে না, এই কথা তো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের নেতারা বলতো যে শেখ হাসিনার সমালোচনা করা যাবে না। সমালোচনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবে, আপনি ফেরেস্তা হতে পারেন, কিন্তু আপনাকে যদি আমরা সমালোচনা না করি, আপনার ভুলগুলো নিয়ে কথা না বলি, তাহলে আপনি যে ফ্যাসিস্ট হবেন না তার নিশ্চয় থাকে। এই কারণেই রাজনৈতিক নেতৃত্ব মানবিক করিডোর নিয়ে সমালোচনা করেছে, রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে যে মিথ্যাচার সেটি নিয়েও সমালোচনা করেছে। একই সাথে বিনিয়োগ, আমাদেরকে বলা হলো যে সাদা হাতি আসতেছে, মানে বিদেশিরা বিশাল বিনিয়োগ করবে। এই ধরনের ভঙ্গুর রাষ্ট্র যেখানে একের পর এক আন্দোলন, সেখানে বিদেশিরা বিনিয়োগ করবে, মানে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে দেখানো হলো, মনে হলো যে 1 বছরের মধ্যে বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ হয়ে যাবে। সব বিদেশিরা এখন আর অন্য দেশে কোথাও বিনিয়োগ করবে না, একমাত্র বাংলাদেশে বিনিয়োগ করবে। হইচই বাঁধিয়ে দেওয়া হলো। পরবর্তীতে তো মানুষ বুঝলো যে এটাও ছিল মিথ্যাচার। চট্টগ্রাম বন্দর নিয়ে এখন বলা হচ্ছে যে আমরা বন্দর দিচ্ছি না, আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। ম্যানেজমেন্ট দেওয়া আর বন্দর দেওয়ার ভিতরে পার্থক্য কি? 2 বছর 5 বছরের জন্য লিজ দিবেন, ওই সময় তো তারাই ওইটা পরিচালনা করবে। এই জায়গাগুলোতে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, এই জন্য আমরা প্রতিবাদ করেছি। এখন এই প্রতিবাদ আমাদের প্রধান উপদেষ্টা মনে করছেন যে এইগুলো আমার কাজে বাধা দেওয়া হয়েছে। আমরা তো তাকে কেউ বাধা দিচ্ছি না, আমরা এই রাষ্ট্রে তাকে সহযোগিতা করছি যাতে করে তিনি ভুল না করেন। তিনি ভুল করলে তো আমরাও বিপদে পড়বো, তিনিও বিপদে পড়বেন। যাই হোক, কথা বাড়াবো না। আমি সর্বশেষ বলবো, আমাদের অবশ্যই নির্বাচন দিতে হবে। যত সংস্কার এই সরকার করতে চাই তার মূলের নির্বাচন। নির্বাচনবিহীন আপনি সংস্কার, সেটা লবণ ছাড়া তরকারির মতো। সুতরাং সরকারকে বলবো যে আপনারা এই যে জাতীয় সংলাপ করেছেন, জাতীয় সংলাপের পরে অবশ্যই কি সিদ্ধান্ত নিলেন? দলগুলোকে শুধুমাত্র চা নাস্তা খাওয়ানোর জন্য ডাকলেন, নাকি একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে? পরবর্তীতে আপনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাংলাদেশ কিভাবে আপনারা গঠন করতে চান, কিভাবে রাষ্ট্র সংস্কার করতে চান, গণহত্যা বিচারে আপনাদের পদক্ষেপ কি। এবং আমরা চাই না যে সরকারের উপরে আমাদের সন্দেহ সংশয় বাড়ুক। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে অনতিবিলম্বে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।